হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক আদর। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। খুব ব্যস্ততার মধ্যে দিনগুলো যায়, তার মধ্যে কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করতেই থাকি। আমি উঠে যাই অনেক সকালবেলা, উঠে গিয়ে আমাকে যেহেতু অন্নবে টিফিন দিতে হয়, তার জন্য আমাকে রান্নাও করে ফেলতে হয়। আর এদিকে আমি আজকে রান্নার মেনুতে ছিল পুঁই শাক দিয়ে মাছ তেল দিয়ে ঘন্ট করেছিলাম, আর ছিল লোটে মাছ, আর হয়েছিল তোমার আমের চাটনি। সমস্ত রান্না সেরে বাসন কটা যা ছিল সব মেজে টেজে নিয়ে, আর এদিকে দেখো অনেকগুলো কাঁচা ভিজিয়েছিলাম, সেই কাঁচাগুলো সমস্ত কেচেছি। কেচে আর আয়ুষ যেহেতু ঘুমাচ্ছিল, ওকে গেটটা বন্ধ করে দিয়ে আমি ঝপ করে নিচে মেলতে চলে গেছিলাম। এখন আর জানো তো আর ছাদে আর মেলতে যাই না, খুব কষ্ট হয় তো, ওই জন্য এখন নিচে দড়ি টাঙিয়েছি, নিচে দড়িতেই মিলি যা মেলার। আর এখন যেহেতু গরমকাল, কিছু অল্প কিছু কাঁচা পড়লে না জানলায় বা রেলিংয়ে বা ব্যালকনিতে এরকমভাবে দিয়ে দিই। এইভাবে দিনগুলো চলে। আর যত তাড়াতাড়ি আমি সকাল সকাল কাজটা সেরে ফেলতে পারি খুব ভালো হয়, কারণ আমি তাহলে আয়ুষকে একটু সময়টা দিতে পারি। ও তো একদমই ছোট, বুঝতেই পারছো, ঘরে যদি ছোটো বাচ্চা থাকে না খুবই সমস্যার মধ্যে। আর একার হাতে একার সংসারে বাচ্চাকে সামলে সমস্ত কিছু করা না খুব টাফ হয়ে যায়। ওই জন্যই অন্য থাকাকালীন আমি সমস্ত কিছু করে ফেলি। কিছু প্রবলেম হলে অন্য ধরে নিতে পারে বাচ্চাটাকে, এই একটা সুবিধা। জামা কাপড় মেলে এসে দেখছি আয়ুষ ঘুমাচ্ছে, আর আমার অতটা ভয়ও লাগেনি। উঠে গেলে না খুব কাঁদে, আমি নিচ থেকে শুনতে পাই ও খুব কাঁদছে। তার জন্য তাড়াতাড়ি করে জামা কাপড় মেলে দিয়ে এসে দেখি ছেলেটা ঘুমাচ্ছে। দাও বন্ধুকে দাও, বন্ধুর হাতে দাও, বন্ধুর হাতে দাও, বন্ধুর হাতে দাও। আমাদের ওই যে 6 মাসে অন্নপ্রাশন। এবার রেগে গেছে, রেগে গেছে, প্রাচী রেগে গেছে। আচ্ছা গনুকে দাও, গনুকে দিয়ে দাও, গনুকে দিয়ে দাও, গনুকে দাও আবার। আচ্ছা এই আয়ুষ তুমি একটা প্রাক্সিকে দাও, প্রাক্সিকে দাও, তুই প্রাক্সিকে দিয়ে দাও। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? ঘর তছনছ করে দিয়েছে, ঘর পুরো তছনছ। ও সুতো ধরে টানাটানি করবে। আসলে ওই এই পুচকেটা এসছে, ওটা আমার বান্ধবী, এই যে আমার বান্ধবী, আর বান্ধবীর এই বান্ধবীর বাবা, এটা কাকু ভিডিও, আর এটা হচ্ছে বান্ধবীর হাজবেন্ড। তো কাকু জিজ্ঞাসা করছে কে মা? না না মা না, এটা ভিডিও করছি। তো একসাথে আমাদের পুচকে দুটো না একসাথে হয়েছে, মানে আমরা যখন নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম তো আমাদের একসাথে বাচ্চা হয়েছিল, বলো প্রাচীর মা? তো ওই কারণে আমাদের খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। তো ওরা আজকে আমাদের বাড়িতে এসছে। আর আয়ুষ কি করছে না, সারাক্ষণ ধরে বান্ধবীকে মেরে যাচ্ছে, খুব দুষ্টু হয়েছে আয়ুষ। ভীষণ দুষ্টু হয়ে গেছে, দেখো সারাক্ষণ টুলটা নিয়ে সারাক্ষণ শুধু নামছে। বা হাই করে দাও, হাই করে দাও। দেখো, আর এ শুধু সারাক্ষণ শুধু প্র্যাকটিস করছে। হাঁচি হয়েছে, হাঁচি হয়েছে, তোমার হাঁচি হয়েছে, হাঁচি হয়েছে। মা আসো, তুমি কি কথা বলতে পারো একটু আসো। বাবা গো, বাবা গো, হাম্পি আজ আর চোখ মাছ বাই করে দাও, বাই। এই যে যাচ্ছে, গুন্ডা যাচ্ছে। সারাক্ষণ শুধু আয়ুষকে ধরে, এই প্রাক্সিকে ধরে মেরে যাচ্ছে। আবার নেমে যাবে। একটু ধীর স্থির না, একটু ধীর স্থির না, প্রচন্ড দুরন্ত ছেলে হয়েছে। তাই কাকুরা এসে বলছে, বলো কাকু, বলছে কিভাবে একা হাতে বাচ্চা সামলাও। বলছে বাবুকে ভয় পাচ্ছি। সত্যি তাই, বিশাল দুষ্টু। মানে প্রাক্সিমা এসে বলছে মানে বাচ্চারা তুমি কন্ট্রোল করো কি করে, আমার পক্ষে ভীষণ চাপ হয়ে যায়।